প্রিয় সাথীরা আমার, আজকে আমি আর একটি ফুল সম্পর্কে বলবো, যে ফুলটার নাম হলো গুজি। এই গুজি ফুলটা সাধারণত মানুষ ভাদ্র মাসে কাদা যুক্ত জমিতে আগে বপন করতেন। শত শত বিঘা জমি একই লাইনে বা একই মাঠে এই গুজি গাছ বপন করত। গুজি গুজি দ্বারা মানুষ তোল ব্যবহার করত, তোল হতো, তোল দ্বারা মানুষ উপকৃত হতো, খেত। যাই হোক আর কি, এই গুজি যখন বপন করত জমিতে, হাজার হাজার বিঘা জমি এক মাঠে থাকলে এক মাঠে দেখা গেছে সে এক বিচিত্রময় কাহিনী। এই ফুলের কথা, অগণিত মৌমাছি এসে ভিড় করত, ওখান থেকে মধু নিয়ে ওরা বাসাতে গিয়ে বাচ্চা বানাতো এবং ওখানে মধু সঞ্চয় করত। এই মধু মানুষে খেত অনেক সময় মৌমাছির চাক থেকে কেটে এনে। আর এই যে গুজির অবস্থাটা, এই গুজি সম্পর্কে আপনাদিগকে যদি এখন বোঝাতে যাওয়া যায়, তাহলে অতীতের মানুষগুলা যারা গুজি ক্ষেত দেখেছেন মাত্র, ওনারাই কথাগুলোর উপরে স্বীকৃতিতে যাবেন। আর বর্তমান সময় যারা আমরা দেখিনি, আমাদের অবশ্য অবিশ্বাস্য মনে হবে বলেই ধারণা প্রকাশ করা যায়। কারণ যেটা দেখিনি সেটা কিভাবে বিশ্বাস করে। বন্ধুবর্গ, আসলেই শত শত বিঘা জমি, কোনো কোনো মাঠে হাজার হাজার বিঘা জমিতে গুজি চাষ হতো, কৃষকের চাষ করত। এই গুজি শৈশবে গাছগুলি দেখা যেত অনেক সময় মোরগ বলে, ফুলের পাতার মতো পাতা বা ওরকমই গাছগুলা চারাকালে বড় হতো, অনেক ডালপালা অবস্থা, গায়ের রঙটা তখন মানে নীলবর্ণ হতো, পাতাগুলা হালকা সবুজ, সাথে নীলাভ অবস্থা, ওই শিরগুলা থাকতো, গড় অবস্থায় ছিল। এইটার নামই গুজির গাছ। এই গুজি গাছটা যখনই একটু বয়স্ক হতো তখন এই ডাল ফুল ফলে জড়ানো হতো, জড়ায় যেত। প্রাকৃতিক কৌশলে এখানে ডাল ফুল ফল হতো এবং সুঘ্রাণে সুঘ্রাণে গুজি ফুলের সুঘ্রাণে ময় হয়ে যেত দেশব্যাপী। সমগ্র মানুষ বা সকল সৃষ্টি এই সুঘ্রাণটা সংগ্রহ করত, সঞ্চয় করত, আহরণ করত, এর স্বাদ আস্বাদন করত। সকল সৃষ্টি নিশ্চিত এটা, সকল সৃষ্টিই এগুলা পছন্দ করত, ভালোবাসত, এর স্বাদ আস্বাদন করত বলে আমি ধারণা প্রকাশ করি। কারণ যে সৃষ্টি আছে ওই সৃষ্টিরই ইচ্ছা শক্তি আছে, সে যে সৃষ্টি হোক না কেন, এবং সেই সৃষ্টিরই স্বাদ আস্বাদন করার কলা কৌশল দিয়ে, প্রাকৃতিক কৌশলে তিনি সৃষ্টি করেছেন সুমহান আল্লাহ। তো এই গুজি একটা গাছে শত শত ডাল হতো, ছোটোখাটো ডাল, এর মাথায় একটা ফুলের মতো টোপ হতো। এই টোপের মধ্যে এই গুজি শব্দের যে তৈলাক্ত পদার্থগুলো থাকতো, এটার রং হতো কালো, এই দানাগুলি কালো। এই একটা গুজি ফলের মধ্যে তা শতাধিক দানা থাকতো। এমন এক বিঘা জমিতে তৎকালীন সময় 20 মণ গুজি হতো বলে ধারণা প্রকাশ, অনেক অতীতের কথা, এমনটাই হতো। 12-15 মণের নিম্নে বোধ করি আসতো না। আর যদি মানে শুধু গুজি বুনতো তাহলে ওরকম 20 মণ গুজি হতো তৎকালীন সময়ের কথা। যাই হোক আর কি, যেটা মানুষ আমরা তখন গুজির তেল আহরণ করছে, রান্না করছে, পিঠা তৈরি করে খাওয়া হয়েছে, গুজির তেল মাথায় গায়ে ব্যবহার করা হয়েছে। গুজি ফুল থেকে মৌমাছি এইভাবে মধু আহরণ করছে, আহরণ করে এরা চাকে পরিণত করছে, ওখানে বাচ্চা দিছে। ওই গুজি ফুল দ্বারা যে মধুটা একটা আলাদা সুস্বাদ হতো, আলাদা সুস্বাদের জন্য মানুষ ওই ফুলটার মধুটার নামকরণ করতো তখন যে গুজি ফুলের মধু, গুজি ফুলের মধু। আর তৎকালীন সময় প্রতি বাড়িতেই গাছ ছিল, বেতে বাগান ছিল, বিভিন্ন রকম ধরনের ছিল, ওখান দিয়ে মৌচাক হতো, মধুর অভাব ছিল না। সর্বোপরি কথা, এই যে ফুল, আর এই ফুলের সুঘ্রাণটা সকলে আমরা ওই তৎকালীন সময়
বা এখনও যদি এমন কোথাও এই গুজি বপন করে থাকে, ওখানে দেখবেন কত সুন্দর, আর এর সুঘ্রাণটা কত ভালো, এর ফলনটাও জানতে পারবেন। আর এর তেলের আলাদা একটা স্বাদ ছিল। এর খোলগুলা গড়তে তৎকালীন সময় খাতো, কাঠের কাছে খোল তেল চিপা হতো। তৎকালীন সময়ের অবস্থা এমনটাই বেশিরভাগ ছিল। তো যাই হোক, বর্তমান সময় ফুল সম্পর্কে আমাদের ধারণা, আমি অতীত একটা ভিডিওতে একটু বলেছিলাম, 2-4 মিনিট একটু চিন্তা চেতনার মাঝ দিয়ে, যে পৃথিবীতে সৃষ্টিমূলে সর্বোপরি সবার থেকে বেশি বোধ করি ফুলের সংখ্যা সৃষ্টিমূলে। কারণ একটি মানুষ হবে, একটি বাচ্চা হবে, একটা গাভীর বাচ্চা হবে, বা যে কোনো একটা বাচ্চা হবে, ওখানেও একটা ফুল থাকে, পানির মধ্যেও একটা ফুল থাকে। এগুলো আমি আস্তে আস্তে বলতে থাকবো। দেখুন আমার কথা কেমন হচ্ছে জানি না, তবে সকলেই চেষ্টা পাবেন শুনবার জন্য। আহ, অনেক অতীতের কথা এমনটাই হচ্ছে, তারপরেও আমি চেষ্টা পাবো আরও সুন্দর করে বলার জন্য আগামী ভিডিওতে। কিন্তু আমার আর একটি কথা মাঝে মনে পড়ে যায়, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার কতকগুলো প্রথম আবিষ্কার ও তৈরি আছে, যেটা সফলতায় ভরা। এটা বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী নামে সার ও মহা ঔষধ। এটা যে কোনো ফসল, যেমন তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাকজনিত রোগে ধান, মৌসুমে বিঘায় মাত্র 4 কেজি পানি অবস্থায় বপন করতে হবে। বপন অন্তে 15 দিনের মধ্যে পৃথিবীতে এমন কোনো রোগ জন্মগ্রহণ করেনি আপনার জমিতে থাকে, এবং উক্ত জমির ধান কাটা পর্যন্ত গাছপাতা কাঁচা এবং সবুজে ভরা থাকবে। নিশ্চিত নিশ্চয়তা ভরে ভূষা কম হবে। এটা যদি আমার কথা কোনো রকম একটু নড় হলেই আপনি টাকা ব্যাক পাবেন, ফেরত পাবেন। প্রতি কেজি বারুদের দাম 150 টাকা, প্রতি কেজি মধুবনের দাম 150 টাকা, বিঘায় 600 টাকা খরচ। চ্যালেঞ্জের সাথে আপনার কাজ না হলে টাকা ফেরত, নিশ্চিত নিশ্চয়তা ভরে। আর মাছের জন্য আছে 8টি পণ্য, সেগুলি হচ্ছে হলো আপনার, যেমন আপনার লেকে বা ঘেরে মাছ আছে, এই মাছে চাকা চাকা ঘা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরণাপন্নের পথে আছে। আপনি এখন বিঘা পরিমাণ জমিতে 6 কেজি ব্যবহার করবেন, শুধুমাত্রই 6 কেজি, মৌসুমে একবার। 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার জমির মাছ মরা বন্ধ হবে। নতুন করে মরলে মরা মাছটা আপনি ওই দিনকের বাজার দর আমার কাছে বিক্রি করতে পারবেন। বিশেষ অনুরোধ, বাংলাদেশ বা দেশময় সারা বিশ্বময় ছেলে মেয়েদেরকে অনুরোধ রাখি আমি, সেটা তৈরি আবিষ্কারের জন্য। এটা ধুলো খেলার মতো, যে কোনো কিছু তৈরি আবিষ্কার করা অত্যন্ত অত্যন্ত সহজ কথা। কদিন করলেই, চেষ্টা দিলে হয়ে যাবে, এবং ওটা বাজারজাত করলে বাজার বিক্রি হবে, ফলপ্রসূ হবে। কৃষক বন্ধুরা, কোনো অবস্থাতেই আপনারা কর্ম থেকে দূরে থাকবেন না, তাহলে আমরা যারা রাজনীতিবিদ আছি আমাদের সমস্যা হবে, অন্য অভাব হবে, অনেক অনেক দিক দিয়ে অসুবিধা আছে। তো আপনাদের দিয়েই আমাদের রাজনীতিবিদদেরকে বেঁচে থাকা। ধন্যবাদ। আশাবাদী আগামী ভিডিওতে আমি হিন্দিতে একটু কথা বলবো, আমি চেষ্টা পাবো উর্দু হিন্দি বিভিন্নটা দিয়ে। আশাবাদী আপনারা দোয়া রাখবেন আমার জন্য। তবে আমি বাস্তব পরিচয় আমার, আমি আবিষ্কারক, গাজীপুর খামারবাড়ি। সকল ঊর্ধ্বতন অফিসারবৃন্দ জানেন, এদেশের অনেক জায়গার সাংবাদিক সাহেবরাও আমাকে চিনেন, আমাকে দিয়ে ওনারা অবজার্ভ করেছেন, ওনারা এটা কৃষক বন্ধুদেরকে দিয়ে দেখাশোনা করেছেন। সুন্দর ফসলের অধিকারী কৃষকগণ সকলেই সম্মিলিত, শত শত কৃষক সফলতা ভরে উন্নয়ন দেখাইছেন, যার ফলে এলাকা বা বিভিন্ন অঞ্চলের সাংবাদিক সাহেবরা আমার এগুলোর উপরে অনেক কাগজে লিখেছিলেন। কাগজগুলো আমি ফেসবুকে দিয়েছিলাম, কিন্তু একটা দুর্ভাগ্য আমার, যা আমার ভিউজগুলো থাকে না, 15, 20টা, 100টা হলেই মার হয়ে যায়, কোথায় চলে যায় জানি না। এগুলো যারা নেন সমস্যা নেই, আমার ভিডিওগুলো যাতে মানুষ একটু দেখতে পারে, এই একটু অনুরোধ রাখি সকলের প্রতি, আন্তরিক অভিনন্দন। এবং সকলেই এটার চেষ্টা পাবেন নিজেরা আপনাদের সরকারিভাবে হাতে তুলে নেওয়ার জন্য, তাহলে দেশ ও জাতি উপকৃত হবে, আমাকে একটি টাকাও দিতে হবে না এগুলো শেখার জন্য, বা দেশ জাতি বা সরকারের হাতে দিলে আমাকে আটানাও দিতে হবে না। আমাকে রিলিজ করেন, আমি চেষ্টা পাবো আরও নতুন সন্ধানের থেকে আরও নতুন কিছু তৈরি করে দেশ ও জাতিকে দিয়ে যাওয়ার জন্য। আমি পয়সার জন্য ভাবি না। তাহলে অতীত 52টি বৎসর আমি শ্রম দিয়েছি, আমি হাড়ভাঙা শ্রম দিয়েছি, দেখছেন আমাকে যেমনই হোক। আই চ্যালেঞ্জ তৈরিতে। আমি ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান, কবিতা একসময় লিখেছি, বন্ধ করে দিয়েছি লেখা। কারণ দেশটা মানুষের দেশ, ল্যাংটার দেশ।
কষ্ট লাগে কথাটা বলে ফেললাম। ল্যাংটা বলতে একটা আলাদা বিষয় বুঝছেন? যে কারণে যাই হোক সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। ধন্যবাদ। সুখে থাকেন সকলে।